ফাইনালি 3 বছর পর আমাদের যাওয়া হলো। এর আগেও দুবার টিকিট কাটা হয়েছে, কিন্তু যাওয়া হয়নি। এদিকে বাঙালির দীপুদার বাড়ি যাওয়া হবে না, এটা ভাবলেই কেমন লাগে না। দাঁড়াও পুরো কথাটা বলছি। দীঘা পুরী তো ঘোরা হয়ে গেছে, কিন্তু দার্জিলিং যাবো বলে 3বার টিকিট কাটাও ক্যান্সেল হয়ে গেছিলো। তো সেই মতো আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, আর ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে গেছিলাম আমাদের শিয়ালদা স্টেশনে, গন্তব্যস্থলে। শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন ছিল রাত্রি 11:30টায়। আর এদিকে স্টেশনে এসে তো খুব দুষ্টুমি করে যাচ্ছিলো, তাই ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম। যাওয়ার সময় কিছু খাওয়া দাওয়া আমরা নিয়েই নিয়েছিলাম বাড়ি থেকে, কারণ বাড়ি থেকেই বাঙালির খাবার নিয়ে যাওয়া হয়, জানেন কোথায় যাওয়ার সময়, কারণ ওখানে কি খাওয়া হবে কি হবে না। এদিকে রিলস করতে গিয়ে দেখছি ট্রেন ছেড়েই দিয়েছে। তো আমাদের যাতায়াত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রাতে ঘুম আমার কিছুতেই হচ্ছে না, কারণ ছেলে ছিল না, ওর পিসির কাছে শুয়েছিল, আর আমার কিছুতেই ঘুম হচ্ছে না। এইভাবে রাতটা কেটে গেল, আর সকালে ঘুমটা ভাঙলো চায়ে চুমুক দিয়ে। আর আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি স্টেশনে। এদিকে আমরা এই সময় গাড়িতে বসে রয়েছি, আর ছেলে একসময় ঘুমিয়েও পড়েছে। হঠাৎ ঘুম থেকে উঠে আমরা যখন বলছি ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, ও বলছে ওই যে মা কাঞ্চনজঙ্ঘা। মা তো বলতে পারে না, যাই বলছে যে কাঞ্চনজঙ্ঘা। যাই হোক, বাইরের যে দৃশ্য দেখছি খুবই কষ্ট লাগছিলো। আর আমাদের কিন্তু অনেকটাই লাঞ্চের সময় হয়ে গেছে, কিন্তু আমরা লাঞ্চেও তো করতে পারবো না, আমাদের কালিম্পংয়ে আমাদের ইনক্লুড রয়েছে লাঞ্চটা। তো এখন বাজে 12:30, ড্রাইভারও বলে হালকা পাতলা খেতে, তাই আমরা মোমো খেয়ে নিয়েছিলাম। আর আমার ছেলে কি বলছে দেখো, ও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। কোথায় কাঞ্চনজঙ্ঘা? ওইখানে দেখতে পেয়েছো?